হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাকপ্রীতম সরেন। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমি রিসেন্ট সিস্টেম ডিজাইনের বা এরকম কিছু কিছু ব্যাকএন্ড টাইপের কনসেপ্টে আমি ছোট ছোট ভিডিও আমি মানে এক্সপ্লেইন ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করতেছি, যেন আপনারা এই সব ভিডিও থেকে আপনারা যেন এগুলা আসলে ব্যাকএন্ডে কীভাবে কাজ করে আপনারা যেন জানতে পারেন। এই জন্য আমি এটা শেয়ার করে থাকি। তো রিসেন্ট আমি অনেক ভিডিও শেয়ার করেছি, কয়েকটা ভিডিও শেয়ার করা হয়ে গিয়েছে। সিস্টেম ডিজাইনের প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন, যেমন হচ্ছে ফরগট পাসওয়ার্ড কীভাবে কাজ করে, তারপরে লগ আউট ফ্রম অল ডিভাইসেস এটা কীভাবে কাজ করে। তো এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি। যদি না দেখে থাকেন এবং ইন্টারেস্টেড যদি থাকেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন, ঠিক আছে? তো আজকে আমাদের টপিক হচ্ছে যে এই যে গুগল লগ ইন আমরা করে থাকি, গুগল লগ ইন যে আমাদের কোনো অ্যাপ বা কোনো কিছু লগ ইনের সময় আমাদের কিন্তু এখন অনেকটা অপশনস থাকে। এটা প্রায় সব অ্যাপ্লিকেশনে হয়ে গিয়েছে। আমরা দেখি যে আপনি কখনো যখন কোনো কিছু লগ ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তখন সেখানে অনেক অপশনস থাকে। তার মধ্যে একটি হচ্ছে গুগল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, পরবর্তীতে সেটি ইউজ করে লগ ইন করতে পারবেন। অর্থাৎ গুগল অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আপনি সেই অ্যাপে আপনি সেটাকে ইউজ করতে পারেন। ট্র্যাডিশনালি আমাদের অ্যাপে কি হয় আসলে? ট্র্যাডিশনালি অ্যাপে আমাদের হয় হচ্ছে আমরা হচ্ছে পাসওয়ার্ড নিয়ে থাকি, আর হচ্ছে ইউজার নেম নিয়ে থাকি না, বা ইমেল নিয়ে থাকি অথবা পাসওয়ার্ড নিয়ে থাকি। তো তারপর আমরা কি করতেছি, সেটাকে হচ্ছে আমরা ডেটাবেসে সেভ করতেছি ইউজারটাকে, তাই না? তো ওখানে আমাদের পাসওয়ার্ড থাকতেছে, ইমেল থাকতেছে, ইউজার নেম থাকতেছে, তো এরকম থাকে, তাই না? সমস্যা যে আপনাকে ইউজারের পাসওয়ার্ড হচ্ছে স্টোর করতে হচ্ছে। মানে সমস্যা বলবো না, বাট এই জিনিসটা আসলে অনেক কাইন্ড অফ রিস্কি, কারণ আপনার সিকিউরিটি যদি ইস্যুস থাকে, তাহলে কিন্তু অনেক কিছু প্রবলেমে অনেক কিছু আপনার প্রাইভেসি ইস্যুস হতে পারে, ঠিক আছে? তো ওই সমস্ত কনসার্নের দিক থেকে যদি আমরা দেখি যে আমার হচ্ছে পাসওয়ার্ড সেভ করতে হচ্ছে ডেটাবেস, তাই না? তারপরে আমাকে হ্যাশ করতে হয়, তো এটা হচ্ছে বাড়তি সিকিউরিটি রিস্ক, তাই না? কিন্তু আপনি গুগল লগ ইন পদ্ধতি যদি ইউজ করেন, আর যেই অ্যাপ্লিকেশন এই পদ্ধতিটা দেওয়া থাকতেছে, তো সেখানে কি হচ্ছে মেইনলি যে ইউজার পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডের বলে কি করতেছে, আপনার পাসওয়ার্ড দিচ্ছে, পাসওয়ার্ড আসলে দিচ্ছে না, সে দিচ্ছে কিন্তু আপনার হচ্ছে গুগলের কাছে সে কি করতেছে, আপনার অ্যাপ হচ্ছে যখন আপনি গুগল লগ ইন বা সাইন ইন করতেছেন, ঠিক আছে? তো কি করতেছে, আপনার অ্যাপ গুগলের অ্যাকাউন্ট থেকে আপনার আইডেন্টিটি সে ভেরিফাই করতেছে যে আপনার সাথে ম্যাচ করে কিনা, বা সেখান থেকে পরবর্তীতে সে রিসোর্স যা লাগে সেটা সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এটা মেইনলি এভাবে কাজ করে। তো চলুন আমরা একটু দেখার চেষ্টা করি ডায়াগ্রাম থেকে যে আসলে এটা কিভাবে কাজ করে। তো চলুন আমরা স্ক্রিনে যাই। তো মনে করুন যে এরকম একটা হচ্ছে আপনার কি হচ্ছে, একটা আপনার ওয়াথের যে একটা মূল হচ্ছে স্টেপস আছে, সেটা কি? সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে মেইনলি কি হচ্ছে যে আপনার রিসোর্স ওনার, ঠিক আছে? রিসোর্স ওনার কি করতেছে, তো ইউজার যার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, মানে ইউজার বা যার অ্যাকাউন্ট আছে সেটা রিসোর্স ওনার, ঠিক আছে? তো এরপরে এখান থেকে কি হচ্ছে মেইনলি আমরা একটু দেখি। তো এরপরের কাজ হচ্ছে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, তারপরে কাজ হচ্ছে আমার অথরাইজেশন সার্ভার, আর এরপরে আসি হচ্ছে আমার রিসোর্স সার্ভার, ঠিক আছে? তো এবার আমি বুঝাই যে জিনিসটা আসলে কি, এখানে একে অপরের সাথে মিলে কি হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো এটা হচ্ছে একে অপরের সাথে কানেক্টেড, হ্যাঁ, একে অপরের সাথে এটা কানেক্টেড। তো রিসোর্স ওনার মানে ইউজার যার গুগল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, মানে আপনার অ্যাপ যেটা লগ ইন দিতে হয়, ঠিক আছে? ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন মানে আপনি যে ক্লায়েন্টের অ্যাপটা ইউজ করতেছেন সেখানে মাধ্যমে তো লগ ইনটা করেন, তাই না? তারপর অথরাইজেশন সার্ভার মানে গুগল অথ সার্ভার, মানে আইডেন্টিফাই হচ্ছে আপনার ভেরিফাই করতেছে। অর্থাৎ রিসোর্স ওনার মানে আমার যে অ্যাকাউন্ট আমার যেই আইডেন্টিটি, তাই না? তো সেটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন মানে আপনি যে অ্যাপে আপনি লগ ইন করতে যাচ্ছেন সেটাকে ইউজ করে আপনি কি করতেছেন, গুগল অথরাইজেশন সার্ভারে আপনি হিট করতেছেন, সেখানে গুগল অথ সার্ভার আপনার সে আইডেন্টিটি সেটা ভেরিফাই করতেছে। তারপরে কি করতেছে, গুগল এপিআই সার্ভার ডেটা এখানে থাকে আপনার রিসোর্স সার্ভারে কি হচ্ছে মেনলি যে গুগল এপিআই সার্ভার আপনার এখানে থাকে, ঠিক আছে? তাহলে আমরা আরেকবার ফ্লোটা যদি ইজিলি দেখার চেষ্টা করি, ফ্লোটা হচ্ছে কীরকম হচ্ছে আসলে মেনলি। তো মেনলি ফ্লোটা হচ্ছে এরকম যে ইউজার ক্লিক করতেছে কি কন্টিনিউ উইথ গুগল, তাই না? এরকমই তো থাকে, হ্যাঁ? তো আপনার ব্যাকএন্ড রিডাইরেক্ট টু গুগল, মানে সে গুগলে রিডাইরেক্ট করতেছে আপনার ব্যাকএন্ডে, মানে আসবে
সেখান থেকে সেটা একটু গুগল করতেছে ইউজার লগ ইন এবং পারমিশন দেয়, আপনার লগ ইন একটা পারমিশন আসে, তারপর গুগল কি করতেছে রিটার্নস অথরাইজেশন কোড, আপনার ব্যাক এন্ড কোড এক্সচেঞ্জ করে, তারপরে কি হচ্ছে গুগল এক্সেস টোকেন প্লাস আইডি টোকেন দেয় আপনাকে, তারপরে ব্যাক এন্ড ইউজার ভেরিফাই করে, তারপরে সেশন বা জেডাব্লিউটি তৈরি হয়, তারপরে লগ ইন আপনার সাকসেস হয়। তো এতগুলা স্টেপ হচ্ছে। তো ফার্স্টে আসলে কি হয়, মেইনলি ফার্স্টে হচ্ছে কি যে ইউজার হচ্ছে অথ গুগলে হিট করে, ঠিক আছে, ইউজার যখন ক্লিক করে তখন ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট যায়, সেটা হচ্ছে কি অথ গুগল এরকম বা এরকম একটা এপিআই থাকে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। নেক্সটে হচ্ছে কি যে আপনার ব্যাকএন্ড গুগলের কাছে একটা রিডাইরেক্ট করে, ব্যাকএন্ড একটা অথরাইজেশন ইউআরএল থাকে, যেটা আপনার গুগলের অ্যাকাউন্টের একটা উইন্ডো ওপেন হয়, আপনারা দেখতে পাবেন এখন আপনার অ্যাকাউন্টগুলো চয়েস করার একটা চুজ করার আপনার একটা অপশন আসে, তাই না? তো ওইখানে ব্যাকএন্ড অথরাইজেশন একটা ইমেল বানায়, সেখানে আপনার গুগলের সেই অ্যাকাউন্টের ইউআরএল থাকবে, তারপর ক্লায়েন্টের আইডি থাকবে, তারপর রিডাইরেক্ট ইউআরআই এরকম থাকে, তো তারপরে হচ্ছে স্কোপ ইমেল থাকে। তো ক্লায়েন্ট আইডিটা কি যে গুগল বোঝে যে কোন অ্যাপ রিকোয়েস্ট করছে, মেনলি ক্লায়েন্ট আইডি যেটা থাকে। আর তারপরে হচ্ছে রিডাইরেক্ট ইউআরআই মানে হচ্ছে লগ ইন শেষে গুগল কোথায় আবার আপনার ফিরাবে, আপনাকে আবার যে নিয়ে যাবে। আর এরপরে থাকে স্কোপ, ঠিক আছে, স্কোপটা কি আপনার গুগল থেকে কি ডেটা চান, ঠিক আছে। আপনার মেইনলি কি আমরা যখন অ্যাপ্লিকেশনে লগ ইন করতেছি, আমাদের মেইনলি আসলে কি হচ্ছে যে আমরা সেখান থেকে লগ ইন করেই তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হলে তো শেষ হচ্ছে না, আমাকে সেই ইউজারের ডেটাবেজে তো আমার কিছু জিনিস রাখতে হবে যেন আমি পরবর্তীতে সেই ইউজারে নিয়ে কাজ করতে পারি, আমার মানে এরপরে অ্যাপ্লিকেশনের ভিতরে যা আছে, তাই না? তো অবশ্যই গুগলের সাথে যখন আমি লগ ইন করতেছি, তার মানে এটা যে তার কাছ থেকে আমার অবশ্যই কিছু লাগবে, সেখান থেকে আমি ইউজার নেম নিতে পারতেছি, তার জিমেলের সে আইডিটা নিতে পারতেছি, তাই না, যে @gmail.com এরকম, ঠিক আছে, প্রোফাইল নেম, তারপর আমরা অনেক ক্ষেত্রে ইমেজও ইউজ করে থাকি, তাই না? তো এরপরে কি হচ্ছে ইউজার গুগল পেজে লগ ইন করে পারমিশন আপনার দিচ্ছে, তো ইউজার কি করতেছে গুগল পেজে যাচ্ছে, ইমেল পাসওয়ার্ড টাইপ করে, যদি না লগ ইন থাকে আবার ইমেল পাসওয়ার্ড টাইপ করতে হবে, লগ ইন থাকলে তো আপনি ক্লিক করলে পারমিশন দিয়ে দিতে পারবে। তো গুগল তখন জিজ্ঞেস করে যে আপনি অ্যালাও মানে এই ইমেল বা এই প্রোফাইলকে কি আপনি হচ্ছে অ্যাক্সেস দিতে চাচ্ছেন কিনা। তো ইউজার যদি অ্যালাউ করে তারপরে সে সুন্দর মতো আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দেয়, গুগল আপনার বুঝতে পারে গুগলের একটা আলাদা একটা আপনার অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আপনি যখন মানে কোনো আদার্স অ্যাপ্লিকেশনে কোনো পারমিশন কোনগুলোতে আপনি সেটা সেই অ্যাকাউন্ট ইউজ করে আপনি লগ ইন করেছেন, সেখানে আপনি লিস্টে দেখতে পাবেন যে ওটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই পাসওয়ার্ড আপনার অ্যাপ কখনো দেখে না, ঠিক আছে। ফ্লোটা এরকম যে গুগল আপনি ইউজার গুগল পাসওয়ার্ড এখানে যায় আপনার, এবং ইউজার যখন ব্যাক এন্ড মানে আপনি যখন লগ ইন করতেছেন, ঠিক আছে, আপনি গুগল ইউজ করে তখন হয়তো পাসওয়ার্ডটা দিচ্ছেন, সেটা গুগলের জন্য দিচ্ছেন, ঠিক আছে, গুগলে লগ ইন করার জন্য দিচ্ছেন, নট আপনার সেই থার্ড পার্টি অ্যাপ যেটা ইউজ করতেছেন সেটাতে লগ ইনের জন্য গুগলে পাসওয়ার্ড আপনি তাদেরকে দিচ্ছেন না, ঠিক আছে, আপনার গুগলের কাছে সেটা ভেরিফাই হচ্ছে, এবং গুগলের লগ ইন সাকসেসের পরে হচ্ছে গুগল আপনাকে সেই অ্যাপটা ইউজের জন্য একটা অ্যাকাউন্টের ভেরিফাই আপনাকে করে দিচ্ছে, এবং তারা তখন কি করতেছে আপনার কাছ থেকে সেই স্কোপ সেখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা ইউজ করতে পারতেছে। তাই বলে ভাববেন না যে পাসওয়ার্ডটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে মেইনলি আপনি যখন সমস্ত কিছু হওয়ার পরে কি হচ্ছে একটা অথরাইজেশন কোড আসে, ঠিক আছে। তো গুগল রিডাইরেক্ট করে সে একটা অথরাইজেশন একটা কোড দেয়, সেই কোডটা হচ্ছে কাইন্ড অফ এরকম হতে পারে, যদি আমি আপনাকে উদাহরণ দেখাই যেরকম, ঠিক আছে, myapp.com মানে একটা আপনার হচ্ছে সেই ডোমেইনের, ঠিক আছে। তো এরকম কল ব্যাকে এরকম কোড ABCD123 এরকম থাকতে পারে, ঠিক আছে। তো এই কোড কোনো ইউজার ডেটা না, এটা একটা টেম্পোরারি টিকেট, ঠিক আছে। কেন সরাসরি টোকেন দেয় না? কারণ ব্রাউজার ইউআরএল টোকেনে আসলে কি হতে পারে, আপনার হচ্ছে অনেক সিকিউরিটি রিস্ক থাকতে পারে যদি ব্রাউজার এর মানে কারণ ব্রাউজারের ইউআরএল এর টোকেন যদি আপনার আসে তাহলে সেটা চুরি হয়ে যেতে পারে, চুরি হওয়ার একটা ঝুঁকি থাকতে পারে। তাই আগে একটা সাময়িক কোড, পরে ব্যাকএন্ডে সেটা এক্সচেঞ্জ করে আসল টোকেন আনে, ঠিক আছে। আপনার হচ্ছে একটা কি সাময়িক একটা কোড দিয়ে আপনি যেন এক্সেসটা পান, তারপরে ব্যাকএন্ড সেটা আলাদাভাবে সে হ্যান্ডেল করে এক্সচেঞ্জ করে থাকে, আসল মানে টোকেনটা নিয়ে আসে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে ব্যাকএন্ড কোড কিন্তু এরপরে এক্সচেঞ্জ করতেছে, ব্যাকএন্ড মেইনলি কি করতেছে কোড এক্সচেঞ্জ করতেছে। তো মেইনলি কি হবে এরপরে যে আপনার ওখানে বডিতে আপনার কোড, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, তারপর রিডাইরেক্ট ইউআরআই এরকম থাকে। তো গুগল এরপরে ভেরিফাই করে কোড ভ্যালিড কিনা,
তারপরে আপনার ক্লায়েন্ট সিক্রেট ঠিক আছে কিনা, রিডাইরেক্ট ইউআরআই সেম কিনা, সেখান থেকে আসতেছে কিনা, তো সে সেটাকে ভেরিফাই করে। তো তারপরে কি হচ্ছে যে গুগল টোকেন তারপরে দিচ্ছে, যে এক্সেস টোকেন আপনার গুগল এপিআই অ্যাক্সেস করার জন্য সে দিচ্ছে। তো আইডি টোকেন হচ্ছে আপনার ইউজার আইডেন্টিটি বহন করে, ঠিক আছে, মানে আইডেন্টিটি বহন করার জন্য সে আইডি টোকেন দেয়, এক্সেস টোকেন দেয় গুগল এপিআই অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে। তো যেটা আইডি টোকেন মানে ইউজার আইডেন্টিটি বহন করে, যেটা সেভ রাখে, সেটা হচ্ছে জেডাব্লিউটি, ঠিক আছে। তো আইডি টোকেনের ভিতরে হয়তো আপনার এরকম একটা মানে এরকম থাকতে পারে যে ইমেলে এরকম থাকে, তো নেইমে হচ্ছে এরকম পিকচার আমি বললাম যে ইমেজ কিন্তু আপনি প্রোফাইল পিকচার সেখান থেকে ইউজ করতে পারেন, সেটাই দেখাতে পারে। আপনি অনেক ক্ষেত্রেই দেখেন যে যখন আপনি গুগল দিয়ে সাইন ইন করেন তখন কি হয়, আপনার গুগলে যে হচ্ছে প্রোফাইল পিকচারটা সেট করা আছে সেটাই আপনার ওই অ্যাপে ডিফল্ট আকারে সেভ হয়ে যায়, ঠিক আছে। তো মেইনলি কি হচ্ছে তাহলে তার মানে আমার কি হচ্ছে, ব্যাকএন্ড আইডি টোকেন যাচাই করে। তো ব্যাকএন্ড শুধু চোখ বুঝে বিশ্বাস করে না, আপনার 4টা জিনিস সে চেক করে। কি 4টা জিনিস চেক করে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো এরপরে কি হয়, আইডি টোকেন ভেরিফিকেশনে সে কি করতেছে, সিগনেচার মানে জাল নয়তো বা ফেক আপনি যদি বলতে পারেন, তো জাল নয়তো বা ফেক, এটা ফেক কিনা সে সিগনেচারটাকে অবশ্যই ভেরিফাই করে। ইস্যুয়ার সত্যি কি গুগল থেকে এসেছে কিনা এটা কিন্তু অবশ্যই সে চেক করতেছে। অডিয়েন্স আমার অ্যাপের জন্যই, ঠিক আছে, অডিয়েন্সটাকে সেটা হচ্ছে আমার সেই অ্যাপের জন্যই। আর এক্সপাইরেশন মেয়াদ শেষ তো এগুলো সে কিন্তু ভেরিফাই করতেছে, সে যাচাই করতেছে। তারপরে স্টেপে কি হচ্ছে, আপনার ডেটাবেজে ইউজার ক্রিয়েট বা লগ ইন হচ্ছে, ইউজার টেবিলে আপনার আইডি, নেম, ইমেল, গুগলের আইডি, অ্যাভাটার আর ক্রিয়েটেড অ্যাড এরকম একটা আপনার টেবিলে সেভ হচ্ছে। তো এখন কিছু কেস থাকতে পারে। ফার্স্ট কেসটা কি, যে আপনার হচ্ছে প্রথমবার যখন লগ ইন করতেছেন, সাইন আপ করতেছেন, তখন কি হচ্ছে, কেস 1-এ কি হচ্ছে, ইমেল আগে থেকে আছে, লগ ইন সাকসেস হচ্ছে। নতুন ইউজার যদি হয় তাহলে নতুন ইউজার ক্রিয়েট ইউজার করতেছে, ডেটাবেসে সেভ করতেছে, তারপরে সে লগ ইন করতে পারতেছে, ঠিক আছে। আগে যদি ইউজার ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে থাকে আর পরে গুগল দিয়ে যদি লগ ইন করে, এরকম যদি একটা সিনারিও হয়, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে কি, যে গুগলের ইমেল ইউজ করতেছে এক্সিস্টিং ইউজার সে খুঁজে বের করা, ঠিক আছে, আগে ইউজারটা কি আছে কিনা, তারপরে গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা এবং লগ ইন করা, ঠিক আছে। তো এরকমও কেস হতে পারে। তো স্টেপ 10 এর পরে কি হচ্ছে সেটা হচ্ছে, এরপরে কি হচ্ছে, নিজের সেশনটা সে তৈরি করে। তো গুগল লগ ইন শেষ হওয়ার পরে সে ভেরিফাই করে, তারপরে সে কি করতেছে, জেনারেটেড অ্যাপ জেডাব্লিউটি বা সেশন কুকি সে ক্রিয়েট করতেছে। তো তারপরে সেই ইউজারকে লগ ইন করার পারমিশন দেয়। তো এটা সিকিউরিটি চেকলিস্টটা কি হয়, যে ক্লায়েন্ট সিক্রেট কখনো ফ্রন্ট এন্ডে রাখা আসলে উচিত না, যাবে না, শুধু ব্যাক এন্ডে থাকবে। রিডাইরেক্ট ইউআরআই ভ্যালিডেট না করলে হ্যাকার নিজে ইউআরএল বসিয়ে দিতে পারে, তো অবশ্যই এটা আপনাকে মেকশিওর করতে হবে। স্টেট প্যারামিটার ছাড়া সিএসআরএফ অ্যাটাকের ঝুঁকি থাকে, ঠিক আছে, স্টেট প্যারামিটার ছাড়া। তো স্টেট প্যারামিটারের ফ্লোটা কীরকম হয় এটা একটু দেখি আমরা। স্টেট প্যারামিটারের ফ্লোটা হয় র্যান্ডম স্টেট জেনারেট, গুগলকে পাঠানো হয়, তারপরে গুগল ফেরত দেয়, মিলিয়ে সে দেখে, কম্পেয়ার করে, ঠিক আছে। তো মনে রাখার পয়েন্ট হচ্ছে যে গুগল পাসওয়ার্ড কখনো আপনার অ্যাপে আসে না, গুগলের পাসওয়ার্ডটা কখনো আপনার অ্যাপে আসে না। অথরাইজেশন কোড প্রথমে আসে, টোকেন না, ঠিক আছে, টোকেন পরে সেটা এক্সচেঞ্জ করা হয় ব্যাকএন্ড কোড দিয়ে টোকেন এক্সচেঞ্জ করে, হ্যাঁ। আর আইডি টোকেন থেকে ইউজার ইনফরমেশন পাওয়া যায়, হ্যাঁ। ব্যাকএন্ড নিজের সেশন জেডাব্লিউটি বানায়, আর ক্লায়েন্ট সিক্রেট সবসময় ব্যাকএন্ডে নিরাপদ থাকে। তো এই তো ছিল আমাদের যে গুগলের যে যে সিস্টেমটা কীভাবে কাজ করে, এটা নিয়ে আমরা আজকে একটু জানার চেষ্টা করলাম। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আসলে জিনিসটা কীভাবে ব্যাকএন্ডে কাজ করে, ঠিক আছে। যে মেইনলি আমার অনেকেই ভাবতে পারেন যে আমি যখন ইউজারকে লগ ইন করতেছি, আমি গুগলে অ্যাকাউন্ট দিয়ে যখন লগ ইন করে নিচ্ছি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, হয়তো আমার এই গুগলের পাসওয়ার্ডটা হয়তো হচ্ছে সেই অ্যাপ্লিকেশনের ডেটাবেসে সেভ হয়ে যাচ্ছে, বাট আসলে কিন্তু জিনিসটা এরকম না, আসলে জিনিসটা একটু ভিন্ন রকম, ঠিক আছে। তো সামনের দিনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।